দেখুন, তার দেশ ত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কোর্টও দেয়নি বা দুদকও দেয়নি। তো কারোর উপর যখন দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে, তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। তো 6 জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন। যেহেতু তার দেশ ত্যাগের উপর কোনো নিষেধাজ্ঞা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি, তো তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। দেখুন, সরকার অত্যন্ত স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করছে বিদায়, এবং সরকারের কোনো হাত নাই বিদায় দুদকের উপর। দুদক অত্যন্ত স্বচ্ছতার সাথে স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে, এবং আদালতও অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসছে। এটা তো অন্য কেউ তুলে আনেনি। সরকার এই ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ এবং সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার। জিয়া রহমান এই দেশে গণতন্ত্র হত্যা করেছেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পিছনে জিয়া রহমান ওতপ্রোতভাবে যুক্ত ছিল, এবং সেই কারণেই খন্দকার মোশতাক ক্ষমতা গ্রহণের পর জিয়া রহমানকে সেনাবাহিনী প্রধান নিয়োগ করেছিল, এবং জিয়া রহমান হানা ভোট এবং একই সাথে সেনাবাহিনী প্রধান এবং প্রেসিডেন্ট দুটিই তিনি ছিলেন, এবং সেনাবাহিনী প্রধান থাকা অবস্থায় তিনি দল গঠন করেছেন। এটি কোনো গণতান্ত্রিক রীতিনীতি নয়। জিয়া রহমানই প্রকৃতপক্ষে গণতন্ত্রকে হত্যা করেছে, আর জিয়া রহমানকে হত্যা করেছে তার নিজের লোকরাই। আমার প্রশ্ন, আমি 30শে মে আওয়ামী লীগের যে আলোচনা সভা, সেখানেও সেই প্রশ্ন রেখেছিলাম, আজকেও রাখতে চাই। তো জিয়া রহমানের হত্যাকাণ্ডের পর বেগম খালেদা জিয়া 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কেন, এবং জিয়া রহমানের হত্যাকাণ্ডের পর সত্তার সাহেবও রাষ্ট্রপতি ছিলেন, বিএনপি ক্ষমতায় ছিল, তারা কেন জিয়া হত্যার বিচার করল না? তাহলে নিশ্চয়ই কেঁচো খুঁড়তে সাপ বেরোবে বলেই তারা হয়তো জিয়া হত্যার বিচার করে নেয়। প্রকৃতপক্ষে জিয়া রহমানই হচ্ছে গণতন্ত্র হত্যাকারী।